আল্লাহ বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম, আর তুমি তোমার স্ত্রী দুইজন মিলে জান্নাতের ভিতরে অবস্থান করো, বাসস্থান। উসকুন, অবস্থান করো। এই জান্নাতটাই তোমাদের বাসস্থান, জান্নাতটাই হলো তোমাদের আসল ঠিকানা। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা। জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকবে আর জান্নাতের ভিতরে বসবাস করবে, ঘুরবে, আনন্দ করবে। আর ফাকুলা মিন হাইসু শিকতুমা, যেখান থেকে যেই ফলগুলো তোমাদের ভালো লাগে, যেই খাবারগুলো তোমাদের ভালো লাগে, যেই ফলগুলো খাইতে ভালো লাগবে, মজার মজার খাবার, কত আইটেমের ফল, ফাকুলা, আল্লাহ বলেন তোমরা দুইজনে খাও। মিন হাইসু শিতুমা, যেই ফলগুলোই ভালো লাগে, যেই গাছের ফলগুলো তোমাদের ভালো লাগবে। কারণ স্বামী এবং স্ত্রীর দুইজনের রুচি কিন্তু এক হয় না। একজনে বললেন ঠিক, বাকিরা বললেন ঠিক না। কি বলেন, স্বামী স্ত্রীর রুচি এক না ভিন্ন? ভিন্ন, যেহেতু এই জন্যই তো বেশি মারামারি। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি বাজার থেকে আনছেন, মনে করেন শাক কিনে আনছেন শাক খাওয়ার জন্য। যেই শাক আপনার পছন্দ, আপনার বিবির পছন্দ না, তার আর একটা শাক পছন্দ, সেইটা আনেন না, তার মন খারাপ আছে না নাই? যেই ফল আপনার পছন্দ, আপনার বিবির ওই ফল পছন্দ না। এজন্যই আল্লাহ বলেছেন, আদম, আর তুমি আর তোমার স্ত্রী দুইজনেই বসবাস করবা ঠিক, তবে ফল কিন্তু দুইজনের রুচি এক হবে না, রুচি আলাদা। সুতরাং যেখান থেকে তোমাদের ভালো লাগে, যেই গাছের ফল ভালো লাগে, ওই গাছের ফল তোমরা দুইজনে খাও। তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে সাবধান, আদম আর হাওয়া দুইজনে যত মনে চায় খাও আর ঘুরো জান্নাতের ভিতরে, তবে সাবধান, এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তী হইবা না, গাছের নিকটেও যাইবা না। যদি যাও দুইজনই জালেম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সালাতানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري
فمن نازعني واحدا منهما فقذفته في النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين محبت درود شریف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم যে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে আমাদেরকে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন, সেই মহান স্রষ্টার কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা যে চলতেছিল সেই আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই আমি সূরা আল আরাফ থেকে 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা ইতিপূর্বেও বলা হয়েছে। আলোচনা বোঝার জন্য আয়াতের অনুবাদটা আমি বলছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। যখন আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না, তখন আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলো যে ক্বালা মা মানাআক, তোমাকে কোন জিনিস সিজদা করতে বারণ করলো? আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, যখন আমি তোমাকে সিজদা করতে বললাম তুমি সিজদা করলে না, কোন জিনিস তোমাকে বাধাগ্রস্ত করলো? তো তখন শয়তান যেই জবাবটা দিয়েছে সেই জবাবটাও আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তুলে ধরেছেন। শয়তান জবাব দিল যে ক্বালা আনা খায়রুম মিন, সে বলল যে আমি আদম থেকে উত্তম, আদম থেকে ভালো, এজন্য আমি সিজদা করি নাই। এটা তার যুক্তি। ভালো কেমনে? যুক্তি পেশ করলো খলাকতানি মিন নার, যে আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন আপনি মাটি থেকে। ইতিপূর্বে আমি বলেছিলাম এই কথা বলে ইবলিস যুক্তি পেশ করলো যে আগুন তো উপরে যায় আর মাটি তো নিচে থাকে, তাহলে এই হিসাবে মাটির থেকে আগুন শ্রেষ্ঠ। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি একটু খেয়াল করি, আগুনের থেকে মাটি হলো শ্রেষ্ঠ। মাটির ভিতরে যেই গুণাগুণ আছে সেগুলো আপনার আগুনের ভিতরে না। আগুন মানে হচ্ছে আগুন যেখানে থাকবে ওখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এটা হলো আগুনের প্রধান গুণ। আগুন যেখানে লাগবে, যেখানে জ্বলবে, ওখানে সব শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না। এটা হলো আগুনের প্রধান গুণ। এবং আগুনের ভিতর থেকে কোনো জিনিস কি হয়? আগুনের ভিতর থেকে কোনো জিনিস দেখছেন যে গাছ হয়েছে একটা আগুনের ভিতর থেকে? না, এরকম কিছু হয় না। ওর প্রকৃত গুণই হচ্ছে যে ও যেখানে লাগবে সেখানে পোড়ায় দিবে, এটাই ওর গুণ। কিন্তু পাশাপাশি মাটির গুণ হলো, মাটির ভিতরে তো ধৈর্য, সহিষ্ণুতা, স্থিরতা, বিনয়ী, পাশাপাশি মাটিতে একটা জিনিস যদি আমরা রাখি, কত ময়লা আবর্জনা মাটির উপরে রাখা হয়, বলেন এটা কি মাটির উপরে থাকে না মাটি গ্রাস করে নিয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আপনি একটা বীজ যদি মাটিতে রাখেন, কয়েকদিন পরে দেখবেন সেখানে একটা চারা গাছ হয়েছে। চারা গাছটা আস্তে আস্তে বড় হয়, সেই গাছের ভিতরে ফুল আসে, ফল দেয়। তাহলে মাটির গুণাগুণ আছে না নাই? এইগুলোর দিক থেকে হলো আগুনের থেকে মাটি হলো শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা তো সম্মান ইজ্জত দিয়েছেন। তো ইবলিসের যুক্তি হলো
যে আমি হলাম এই মাটির থেকে সৃষ্টি, আর মাটির থেকে আদমকে আপনি বানাইছেন। এই আদমের তো আমি আগুনের সৃষ্টি, ইবলিস হয়ে আমি তো সেজদা দিতে পারি না। এই যুক্তি পেশ করার পরে আল্লাহ তাআলা বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ যখন দেখলেন ইবলিস অহংকার করতেছে, অহংকার করে রবের সামনে রবের নির্দেশ পালন করে নাই, বরং আল্লাহ তাআলার সামনে ইবলিস অহংকার করে যুক্তি পেশ করলো। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যা, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই, বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। কে বলেছে তোকে অহংকার করতে? আমার সামনে আমার নির্দেশ পালন করবি না, আবার আমার সামনে যুক্তি পেশ করো যে তুই শ্রেষ্ঠ আর আদম হলো নগণ্য? বেরিয়ে যা, এখানে থাকতে পারবি না, বেরিয়ে যা। ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, অহংকার করার সুযোগ অধিকার তোকে কে দিয়েছে? বেরিয়ে যা এখান থেকে। শয়তানকে যখন আল্লাহ তাআলা এইভাবে ধমক দিলেন, এরপরে আবার বললেন, ফাখরুজ, বের হ, আমার জান্নাতের নিয়ামত থেকে তুই বঞ্চিত, যা, তুই বেরিয়ে যা। শয়তানকে যখন আল্লাহ ধমক দিলেন, শয়তান বুঝতে পারছেন যে অবস্থা তো খারাপ হয়ে গেছে। ইন্নাকা মিনাস সাগিরিন, শুধু কি বেরিয়ে যাবি না, লাঞ্ছিত অপমানিত হইয়া তুই বেরিয়ে যা। বন্ধুরা আমার, ইবলিসকে আল্লাহ তাআলা বেরিয়ে যেতে বললেন, বের করে দিলেন। অহংকারী করার কারণে বুঝা গেল আল্লাহ তাআলা শেষের দিকে বললেন, লাঞ্ছিত অপমানিত হইয়া বেরিয়ে যা। সুতরাং ওই ইবলিসের গুণে গুণান্বিত যারা হবে, সমাজে যারা অহংকারী করবে, দাম্ভিকতা দেখাইবে, ইবলিসের ন্যায় এরাও লাঞ্ছিত হবে। ঠিক না ভাই? ঠিক। ইবলিসের মতো এরা লাঞ্ছিত হবে। অহংকার যদি করে, দাম্ভিকতা দেখায়, তাহলে ইবলিস যেমন লাঞ্ছিত অপমানিত হয়ে রবের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে বেরিয়ে গেছে, চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেছে, যারা সমাজের ভিতরে দেশের ভিতরে অহংকারী করবে, অহংকার দেখাবে, ক্ষমতার দাপট দেখাবে, এদেরকেও আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে। কথা ঠিক না ভাই? ঠিক। এরাও লাঞ্ছিত হবে, এটাই আয়াতের দাবি। এরপরে আল্লাহ বলেন, শুধু কি বেরিয়ে যা না, যখন শয়তান বুঝতে পারছে যে আমি তো চিরকালের জন্য সর্বনাশ হয়ে গেছে, আমি তো চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেলাম, জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এত বড় নিয়ামত জান্নাত, এই জান্নাত থেকে আমি চিরকালের জন্য বঞ্চিত হলাম, সুযোগ তো হাতছাড়া করা যাবে না। শয়তান সাথে সাথে প্রশ্ন করলো, কিছু চাইলো আল্লাহর কাছে, সাথে সাথে ইবলিস বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ বলেন, ইবলিসকে যখন বললাম তুই লাঞ্ছিত অপমানিত হইয়া বেরিয়ে যা, আমার সামনে তুই অহংকার করার কোনো অধিকার তোর নাই, তুই লাঞ্ছিত হয়ে বেরিয়ে যা। ইবলিস তখন বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ বেরিয়ে যাব ঠিক আছে, তবে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে। আমি পুনরুত্থান, মানুষ যখন কবর থেকে হাসরের ময়দানে যাবে, সেই দিবস পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে। যখন মানুষ হাসরের দিন উঠবে, ওই দিন পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে। ইউবআসুন, যখন মানুষকে উঠানো হবে, কোথায়? রবের সামনে, ওই দিন পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে, অর্থাৎ আমাকে হায়াত দিতে হবে।
এত লম্বা। তা আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে দিয়া দিলাম সুযোগ, যা তুই সুযোগ যখন চাইছো আমি তোরে সুযোগ দিয়া দিলাম। আর কত সুযোগ চাবি, যা এখনই সুযোগ, আর পাবি না কিন্তু। তো শয়তান আরো বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা aqudanna লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ বলেন, ইবলিস তখন আরো বলল ফাবিমা আগওয়াইতানি, হে আমার রব, আপনি আমাকে বিভ্রান্ত করলেন, যেই আদমের কারণে আজকের আমি চিরকালের জন্য জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। হিংসা কিভাবে আসে? যেই আদমের কারণে চিরকালের জন্য জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এবারে শুনেন, আল্লাহরে থ্রেট দেয় ইবলিস, আল্লাহরে বলে লাকুদান্নাকা লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই আমি এই আদমের পথে পথে ওত পেতে বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল সঠিক পথে আমি আদমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আদম সন্তানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমি পথে পথে বসে থাকবো, ওত পেতে বসে থাকবো। লাকুদান্না, অবশ্যই আমি বসে থাকবো, লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল সঠিক পথ আছে না, যেই পথে বান্দা চললে জান্নাতে যাবে, ওই পথে আমি ওত পেতে বসে থাকবো এদের জন্য। যে কেমনে এরা জান্নাত যায় এটা আমি দেখায় দেবো। আল্লাহরে থ্রেট দিছে ইবলিস, আমি দেখায় দেবো। আদমের কারণে তো বঞ্চিত হয়েছি, তাহলে দেখায় দেবো। কেমনে নামাজে আসে এটা আমি দেখায় দেবো, কেমনে রোজা পালন করে এটা আমি দেখায় দেবো। ইবলিস থ্রেট দিছে আল্লাহ। চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহরে থ্রেট দেয়। হিংসা এখান থেকে ঢুকছে ইবলিসের ভিতরে। ইবলিস চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে। এই হিংসা এমন একটা রিপু, এমন একটা রোগ, এমন একটা জীবাণু, এমন একটা ক্যান্সার, এই হিংসাও যার ভিতরে ঢুকবে সেও ধ্বংস হয়ে যাবে, সরকার হয়ে যাবে। হিংসা, ইবলিস হিংসা করে বলল আমি ওত পেতে বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল সঠিক পথ যেটা, ওখানে আমি ওত পেতে বসে থাকবো। একটারেও আপনি শুকরগুজার বান্দা পাবেন না, মনে রাখেন। আল্লাহর থ্রেট দিছে ইবলিস। সুম্মা লাআতিয়ান্নাহুম, ইবলিস আরো বলেন আমি কি আপনার সরল সঠিক পথে বসে থাকবো শুধু এটাই নয়, অতবার আমি লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আপনি শুনে নেন, যে আদমের কারণে আমি চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই আদমের কাছে আমি সামন দিক থেকে আসব, পিছন দিক থেকে আসব, আর তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আমি তাদের কাছে আসব। এসে আমি আদমের সন্তানদেরকে ধোঁকা দিয়া দিয়া আমি প্রত্যেকটা আদম সন্তানকে জাহান্নামে নিয়ে ছাড়ব। আল্লাহর থ্রেট দিস, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো। কিভাবে আপনার এই আদম সন্তানরা জান্নাতে যায় এটা আমি দেখাই দেব। চিন্তা করেন, ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া এই কথাগুলো বলতেছে। এরপরে বলেন, ইবলিস বলতেছে আল্লাহর এই কথা বলার পরে যে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আমি এমন ভাবে ধোঁকা দেব যে আপনি তাদের অধিকাংশকে শুকরগুজার বান্দা পাবেন না, ঈমানদার পাবেন না। তাদের ঈমানের ভিতরে সংশয় সন্দেহ ঢুকায় দেব, এমন ভাবে ঢুকায় দেব যে ও বেঈমান হয়ে মারা যাবে। আপনি শুকরগুজার কৃতজ্ঞতা বান্দা পাবেন না, একটাও পাবেন না। সব নাশুকরিয়া আদায় করবে, আপনার নেয়ামতের নাফরমানি করবে, আপনার হুকুম মানবে না, একটাও পাবেন না আপনি। কিন্তু এখানে আল্লাহ বলেন নাই, অন্য জায়গায় আল্লাহ বলছেন তুই ওই সমস্ত বান্দাগুলারই পাবি যেগুলো তোর অনুসরণ করবে। বাকি যেই বান্দাগুলো আমার হুকুম মেনে চলবে এর একটা পশমতে স্পর্শ করতে পারবি। সুবহানাল্লাহ। আমার খাস একনিষ্ঠ কিছু বান্দা থাকবে, আর পশমের কাছেও তুই যেতে পারবি না, তুই স্পর্শ করতে পারবি। তুই সব কিছু করায়া আর একবারে জাহান্নামের মুখের মধ্যে নিয়ে দাঁড় করায় দিবি, ও তওবা করবে, আমি সব গুনাহ মাফ করে দেব।
আপনি জানেন বান্দার গুনাহ যখন মাফ করে দেয় শয়তান কান্না করে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ ইবলিস দূরে দাঁড়ায় কান্না করে যে হাই এত বুঝাইলাম, সারা দিনটা বুঝাইলাম, গত 1 মাস ধরে এর পিছনে মেহনত করলাম, 1 বছর ধরে মেহনত করলাম, এক কপাল পরে আজকে ধরে রাখতেই পারলাম না, জুমায় হাজির হয়েই গেল। এবার কান্না করে বান্দা যখন সেজদা করে তখন কান্না করে যে এই সেজদা না দেওয়ার কারণে তো আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেছি। কি বলেন? আদমরে তো আল্লাহ তাআলা বলছেন সবাই সেজদা দাও, সবাই সেজদা দাও, সবাই সেজদা দিছে, কিন্তু ইবলিস দেয় নাই। এই না দেওয়ার কারণেই তো ও বঞ্চিত হয়ে গেছে। এখন আমরা যখন সেজদা দেই, 5 বেলার নামাজে যখন সেজদাগুলা দেই, ইবলিস দূরে দাঁড়ায় কান্না করতে থাকে যে এইগুলোর কারণে তো আমি বঞ্চিত হয়ে গেলাম, আর এই আদম সন্তানরে এত বুঝাইলাম তারপরে সেজদা এই তো কষ্ট পায়, ও কষ্ট করে কান্না করে। তো এরপরে আল্লাহ বলছেন যে আমার একানিষ্ঠ কিছু বান্দা থাকবে, এগুলো তুই পাবি না। হ্যাঁ, তুই নিতে পারবি তোর অনুসরণ। এখানে আল্লাহ বলবেন, আল্লাহ বলেন ক্বাল আখরুজ মিনহা। এতক্ষণ চাপাবাজি করছে, থ্রেট দিছে আল্লাহ রে, একটারও পাবেন না। সামন দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো। তাহলে মানুষের দিক কয়টা? 6টা। কোন কয়টা? ডান বাম সামনে পিছনে, আর বাকি রয়েছে কয়টা? উপরে। হ্যাঁ, এই জায়গা দুইটা কয় নাই, এটা কইব এখানে তাফসিরে কইব। ও কিন্তু এই 4টা দিক বলছে, সামনে পিছনে ডানে বামে। হাদিসে আসছে মানুষের রগ রেশার ভিতরে ও ঢুকতে পারে, ও ঢুকে ঢুকে তারপরে মানুষকে ধোকা দেয়। মানুষের রগ রেশায় ঢুকে এরপরে ও ধোকা দেয়। এই সুযোগ, এই শক্তি আল্লাহ ওকে দিয়ে দিস। এটা একটা পরীক্ষা। বলবেন আল্লাহ এটা কেন দিল? না দিলি তো আমরা সব জান্নাতি হয়ে যেতাম। এটা তো একটা পরীক্ষা, পরীক্ষার হল চলতেছে, শয়তান দিয়ে দিছে, এর সুযোগও দিছে। এখন আল্লাহ দেখবেন শয়তানের ফাঁদে পড়ে কে গুনাহ করে আর কে করে না, কে নামাজ পড়ে আর কে করে না, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ এখন কিছুই বলবেন না, আপনাকে ধরবেও না। আপনি যদি সারা জীবন নামাজ নাও পড়েন, বা কেউ যদি সারা জীবন নামাজ নাও পড়ে, যাকাত নাও দেয়, হজ আদায় নাও করে, খারাপ কাজ দিয়ে জীবনটা কাটায়, আল্লাহ বলবে না যে তুই করলি, আল্লাহ ধরবেও না। কারণ একটা সুযোগ, পরীক্ষা হওয়ার এখানে চলতে থাকে। ইবলিসরে দিয়ে দিছে সুযোগ, তুই যত বারো করতে থাক, দেখা যাক আমার একানিষ্ঠ যে বান্দাগুলো সেগুলো তুই কিছু করতে পারবে। তো থিরে থিরে দেওয়ার পরে আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ বলেন ক্বাল আখরুজ মিনহা, বেরিয়ে যা, বের হ, আর এখানে থাকার কোনো সুযোগ নাই, বের হ। ক্বাল আখরুজ মিনহা, খালি কি বের হবি? মাজমুমান মাদহুরা, লাঞ্ছিত অপমানিত হয়ে এখান থেকে বেরিয়ে যা। আল্লাহর হুকুমের সামনে যেই বান্দারাও থেরেট দিবে, নামাজ পড়ে কি হয়? নাউজুবিল্লাহ বলবেন না? দাঁড়িয়ে রেখে কি হবে? টুপি মাথা দিয়ে কি হবে? এরকম কথা বলে না? তাহলে আল্লাহর হুকুমে থেরেট দিল সে, ইবলিসের মতো সেও থেরেট দিল। আর এও তো ইবলিসের অনুসারী, এটা আল্লাহ বলবে। আল্লাহ বলেন লামান তাবিয়াকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই তুই বেরিয়ে যা, একটা কথাও বলবি না, আর কোনো সুযোগ নাই। তুই যা চাইছো তা তোরে দিয়া দিছি, যা। রোজে আজল পর্যন্ত তোরে হায়াত দিয়া দিলাম, বান্দার ভিতরে তুই ঢুকতে পারবি, যা, এই সুযোগ তোরে দিয়া দিলাম। এরপরে শোন, লামান তাবিয়াকা মিনহুম, আদম সন্তানের মধ্য থেকে যারা তোকে অনুসরণ করবে, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। যারা বনি আদমের ভিতর থেকে ইবলিস তোরে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তোর ফাঁদে পা দি তুই যা বলবি তা শুনবে, মানবে, অবশ্যই তোকে সহ তাদেরকে, এই সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দিব। নাউযুবিল্লাহ বলে আল্লাহ বলেন লামলান্না, অবশ্যই অবশ্যই, তাকিদ দিয়ে বলছেন 2 বার, অবশ্যই অবশ্যই, নিশ্চিত থাক তোর অনুসারী যারা হবে, তোর ফাঁদে যে পাড়া দিবে, তোর কথা যারা মানবে, তোর পতঙ্গ যারা অনুসরণ করবে। এই ইবলিস শোন, বলেন ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? তাহলে শত্রু কি কখনো ভালো চায়? ও তো সবসময় আমাদের খারাপ চাইবে। সুতরাং ওর অনুসারী যারা হবে, আল্লাহ বলেন লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন,
খালি তোর অনুসারী না, তোরে সহ সবাই দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে। দেখছেন নি, বিষয়টা শুরু হয়েছে কিন্তু সাধারণ দিয়া, কিন্তু লাস্টে গিয়ে অসাধারণ হয়ে গেছে, মানে একেবারে কঠিন হয়ে গেছেন আল্লাহ। ঠিক আছে, যা, তোর অনুসারী যারা হবে। আর এই অনুসারীর মধ্যে দুইটা কথা আমরা এখানে বুঝতে পারি, যারা অহংকারী করবে, যারা হিংসা করবে, এরা শয়তানের অনুসারী। কথা ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইহুদি এবং খ্রিস্টানদের আলোচনা আনছেন। ইহুদি এবং খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে কেন মানে না জানেন? একটাই কারণ, এই যে ইবলিসের যে কারণে ধ্বংস হয়েছে, এই গুণটাই ওদের ভিতরে ঢুকছে, এই কারণে ওরা ধ্বংস হয়ে গেছে। ইবলিসের এখানে অহংকারী করছে, এক, দুই নম্বরে হিংসা করছে। আদমের কারণে আমারে জান্নাত থেকে বাইর করে দিলেন, হিংসা। এই হিংসা ঢুকছে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে। ইহুদি এবং খ্রিস্টানরা ওরা জানতো যে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় দুনিয়াতে আসবে, কিন্তু আসবে যে এটা শিওর। তবে তাদের আশা ছিল যে বনি ইসরাইলের ভিতর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, এটা ওদের ধারণা ছিল। এবং ওরা এটাও বলছে যে আমাদের বংশ থেকে, এই বনি ইসরাইলের বংশ থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, আমরা তাকে সাদরে গ্রহণ করব নবী হিসাবে। কিন্তু আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাঠাইয়া আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর কারণে ইহুদি এবং খ্রিস্টানরা বুঝতে পারছে যে আমাদের বংশ থেকে যেহেতু আসে নাই, আল্লাহ পাঠায় নাই, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানলাম না। এই শুধু একটা হিংসা করার কারণে ইহুদিরাও ধ্বংস হয়ে গেল, খ্রিস্টানরাও ধ্বংস হয়ে গেল, শুধু হিংসা আর কিচ্ছু না। ওরা কিন্তু আমাদের থেকে বড় বড় পণ্ডিত, কোরআন আপনি কতটুক জানেন, কতটুক বুঝেন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে আরো ভালো বুঝে। মানে না কেন? হিংসা। বলেন, মানে না কেন? হিংসা, শুধু শুধু হিংসা আর কিচ্ছু না। আজকে দেখেন, এই হিংসা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করছেন, ওরা কিন্তু খারাপ, ওরা হিংসা করার কারণে আমার বন্ধুরে ওরা শ্রেষ্ঠ নবী হিসাবে মানে নাই, সুতরাং ওদের পতনক অনুসরণ করবা না, ওদের পতনক অনুসরণ করবা না। কিন্তু মুসলমান তারপরও ওদের পতনক অনুসরণ করে। কথা ঠিক না ভাই? এত চিল্লায়, এত বুঝায়, তারপরও 31st নাইট ডে পালন করলেই করে। কথা ঠিক না ভাই? আপনারা বলেন 31st নাইট ডে ইংরেজি নববর্ষ, এটা তো ঈসাই সন, খ্রিস্টানদের আবিষ্কার। কথা ঠিক না ভাই? তো এটা পালন করা তো ওদের সংস্কৃতি, ওদের আদর্শ পালন করা। বলেন, এটা দিয়ে কি লাভ হলো? এই যারা এগুলো পালন করছে, একজনের না আছে নামাজ, না আছে দোয়া কালাম, না আছে অজু, না আছে পবিত্রতার খবর, নাচ গান দিয়া বছরটারে সে উদযাপন করলো। কি অর্জন হলো? তুমি আল্লাহরই খুশি করলা না, তুমি খুশি করলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ওদের আদর্শ তোমরা ফলো করবা না, কারণ ওরা আমার বন্ধুরে মানে নাই। শুধু হিংসা। বলেন, শুধু হিংসার কারণে। আর এটা দেখেন সাধারণ একটা হিংসা। হিংসা কি জিনিস? হিংসা হলো, যেই হিংসা বলা হয় একজনের ভিতরে ভালো একটা জিনিস আপনি দেখলেন যে ওর ভিতরে এই ভালো জিনিসটা আছে, এইটা যাতে ওর ভিতরে না থাকে, এই না থাকার জন্য ওর যত ধরনের ক্ষতি আছে এটা আপনি করার চেষ্টা যদি করেন, তাহলে এটা হলো হিংসা। একজনে মনে করেন যোগ্যতা সম্পন্ন, তার অনেক নেয়ামত, টাকাওয়ালা, ধনী, অথবা মান মর্যাদার দিক থেকে সে অনেক বড়। এখন একজনের ভিতরে যদি এটা চিন্তা আসে যে ও এত বড় হইতেছে আমার সামনে থেকে, এটা তো হওয়া ওরে দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না, এখন ওর পিছনে লাগছে ওরে ক্ষতি করার জন্য, এটা হলো হিংসা। ওর ভিতরে এই গুণ যাতে না থাকে, এটা যাতে নষ্ট হয়ে যায়, এটা যেন শেষ হয়ে যায়, এটা যাতে না থাকে, এটা কি বলা হয়? হিংসা। আচ্ছা, একটা কথা বুঝেন, ইবলিস আদমের সেজদা দিতে বলছেন আল্লাহ, ইবলিস দেয় নাই, না দিয়া সে দাঁড়ায় থাকলো, হিংসা করলো, অহংকারী দেখাইলো। কিন্তু আল্লাহ যেই জিনিসের কারণে আদমরে ইবলিস সেজদা দিল না, বলেন হিংসা করার কারণে আদমের ভিতর থেকে যেই গুণ আল্লাহ দিয়া তারা সম্মান দিছে,
ওই গুণ কি ছিল নাকি চলে গেছে? বলেন। আমাদের ভিতরে আল্লাহ তাআলা যেই গুণ দিয়া সৃষ্টি করছেন, এইগুলোর কারণেই তো ইবলিস হিংসা করছে। হিংসা করার কারণে আমাদের যে গুণগুলো, আমাদের মর্যাদা সম্মান, এটা কমছে না বাড়ছে? তাইলে বোঝা গেল, যারা হিংসা করবে, হিংসার আগুনে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু যার বেলায় সে হিংসা করলো তার কিছুই হবে না। কথা ঠিক না বেঠি? ইবলিস আদমের সিজদা না দিয়া হিংসা করে নিজে ধ্বংস হয়েছে, আদমের কিছুই হয় নাই। কথা ঠিক না বেঠি? হয়তো 350 বছর সে কান্না করছে, আল্লাহ তো তারে ক্ষমা করে দিছে। কথা ঠিক না বেঠি? মানুষের গুণই হলো গুনাহ করবে, খারাপ কাজ করবে, আবার ভালো হয়ে যাবে, তওবা করে, এটা তো মানুষের গুণ। কিন্তু হিংসা যে করবে সে নিজে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু যার বেলায় সে হিংসা করলো তার কিছুই হবে না। কথা ঠিক না বেঠি? দেখা যায় একজনের পদ পদবি বেশি, ওরে নিচে টান্না কেমনে নামাইবে এই চিন্তা, এই পেরেশানি যখন শুরু হয়ে যায়, তাই ক্ষতি করার চেষ্টা করে। ক্ষতি করতে করতে একটা সময় নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠি? ক্ষতি করতে করতে এক সময় নিজে ধ্বংস হয়ে যায়, কিন্তু যার ক্ষতি করার চেষ্টা করলো তার কিছুই হয় না। আল্লাহ তার হেফাজত করে। যেমন ইবলিসের সামনে আদমরে আল্লাহ হেফাজত করলো, ইবলিস ধ্বংস হয়ে গেল, আদমের কিছুই হইল না। আদম ঠিকই জান্নাতে চলে গেল, আদমের বংশধররাও জান্নাতে যাবে, ইবলিস চিরকালের জন্য জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল। খালি কি হিংসা, খালি কি বলেন? হিংসা। এখন বলবেন তাহলে হুজুর কেমনে বাঁচবো? আরে আল্লাহ তো এক জায়গায় বলছেনি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে হিংসা প্রবণতা দিয়েই। ভিতরে হিংসা থাকবি, প্রত্যেকের ভিতরে হিংসা আছে, কম বেশি। এটাই যে হিংসার একটা সংজ্ঞা আমি বললাম, যে একজনের ভিতরে ভালো একটা জিনিস থাকলে এটাকে নষ্ট করতে যে চাইবে, এটা হলো হিংসা। তো এটা হলো হিংসার একটা প্রথম ধাপ। তবে পাশাপাশি আর একটা জিনিস আছে, যে না, একজনের ভিতরে অনেক মান মর্যাদা আছে, সম্মান আছে, টাকা পয়সা অর্থ করি আছে, এগুলো থাক, কিন্তু আমারও ওই রকম চাই, আমারও এরকম চাই। তার টাকা আছে, আমারও টাকা থাকতে হবে, তার গাড়ি আছে, আমারও গাড়ি থাকতে হবে, তার সম্মান ইজ্জত আছে, আমারও থাকতে হবে, তার ক্ষমতা আছে, আমারও থাকতে হবে, কিন্তু তারটা আমি ধ্বংস করতে চাই না, আমার থাকতে হবে। এটা কিন্তু হিংসা না। এটাকে শরীয়তের পরিভাষায়, হাদিসের পরিভাষায় বলা হয় গিবতা, বাংলা ভাষায় বলা হয় ঈর্ষা। এটা ভালো, এটা বান্দার জন্য কল্যাণ। যেমন এক বান্দা ইবাদত করতেছে, ও যদি পারে তাহলে আমি কেন পারবো? এটা হিংসা না? বলেন এটা কি না? হিংসা না? ও যদি জুমা পড়তে পারে আমি কেন পারবো না? ও তো আমার মতনই 3 বেলা খায় ঘুমায়, আমার সাথেই চলাফেরা, ও যদি 5 বেলা নামাজ পড়তে পারে আমি কেন পারবো না? ও যদি রমজানে রোজা রাখতে পারে আমি কেন পারবো না? ও যদি সৎ পথে চলতে পারে আমি কেন পারবো না? এই যে একটা ভিতরে যে একটা হিংসা আসছে, যে তুই এটা হিংসা না, এটাকে ঈর্ষা বলা হয়। এটার দ্বারা মানুষের আগ্রহ বাড়ে, নেক কাজে আগ্রহ বাড়ে, এবং এর দ্বারা মানুষ সব পায়। কথা ঠিক না বেঠি? এটা হিংসা না, এটাকে বলা হয় গিবতা। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোর অনুসারী যারা হবে, তোকে যারা অনুসরণ করবে, এদের প্রত্যেককে এবং তোকে সহ দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দিব। এখন আপনারা বলেন, যেহেতু আপনারা আমার সামনে আছেন, আপনাদেরকে সম্বোধন করেই বলতে হয়, বলেন ইবলিস ফজর পড়ে? কয়জনে বললেন কেন? সবাই বলেন। ইবলিস আজকের ফজর পড়ছে? জুমা পড়বে, আসর, মাগরিব, এশা, সামনে রমজানের রোজা রাখবে, সৎ পথে চলে। তাহলে যেহেতু ইবলিস নামাজ পড়লো না, আর আদম সন্তান যারা নামাজ পড়লো না, এখন বলেন এই যারা নামাজ পড়লো না বা পড়তেছে না বা পড়ে না, এরা কি আল্লাহর অনুসারী না ইবলিসের অনুসারী? এখন তো বলবেন যে হুজুর আমাকে সবাই ইবলিসের অনুসারী বানাই দিলেন না। আল্লাহ তো বলছেন, আমার খালেস মুখলেস বান্দা যারা তওবা কইরা ভালো হয়ে যাইব, সব গুনাহ মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দিব। এই জন্যই তো বলছি যে ইবলিস একটা মানুষকে খারাপ কাজ করায়া করায়া জাহান্নামের একেবারে দরজার সামনে নিয়ে হাজির করে। ওই সময় বান্দা কান্না শুরু করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। তো তাফসীরটা বলেই দেই, ইবলিস যখন বলল যে ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, আর সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে, 4 দিকের কথা বলছেন। তাফসীরে কাবীরের ভিতরে আলোচনা আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে,
ইবলিস দুইটা দিকের কথা ভুলে গেছে, উপর আর নিচ। আল্লাহ বলেন যা তুই ডান দিক থেকে আয়, কোনো সমস্যা নাই, বাম দিক থেকে আসবি আয়, সামনের দিক থেকে বান্দার সামনে আসবি আয়, পিছন দিক থেকে আসবি আয়, আইসা ধোকা দে। বান্দা যখন তওবা করে আমার কাছে ক্ষমা চাইবে, আসমানের দিকে দুইটা হাত তুলে যখন কান্না জুড়ে দিবে, আসমান থেকে আমি রহমত দিয়া বান্দার সব গুনাহ খতম করে জমিনে দাফন করে দিব, জমিনে দাফন করে দিব। এজন্য দুইটা দিক ফাঁকা আছে, উপর আর নিচ, উপর আর নিচ। আর বলেন আমরা যখন আল্লাহর কাছে হাত তুলি, হাতটা কোথায় তুলি? হ্যাঁ, কোথায় তুলি? তো উপর তলায় ওই সময় মাফ করে দেয় আমাদেরকে। যা এগুলো তো হাউস করে বানাইছি, শখ করে বানাইছি তোমাকে, যাক তোমারে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্যে শয়তান চাইবে আমাদেরকে বিপদগামী করতে প্রতিনিয়ত। এমন কি মৃত্যুর আগ পর্যন্ত, যখন আমি মৃত্যুর বিছানায় পড়ে যাব, বিছানায়, ওই সময়ও ইবলিস আমার ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। একজন ঈমানদার খালি আজকের ফজর পড়লাম তার মানে জোর করতে পারবে এই আশা নিয়ে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। তা নাহলে শয়তান আমার বিপদগামী করবে, কারণ ও তো সব সময় আমার পেছনে লাগা আছে, সব সময় লাগা আছে। মৃত্যু পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিবে বেঈমান বানানোর জন্য। আর আমাদের কাজ হলো যে শয়তানের ফাঁদে আমরা পা না দিয়া আমরা কিভাবে জান্নাতমুখী হব। এজন্যে বারবার নসিহত, বারবার একই কথা, বান্দা ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। কিন্তু আমরা ফিরে আসতে চাই না। আমরা ওই যে শয়তান যেই বুদ্ধিগুলো আমাদেরকে দেয়, এগুলো শুনে শুনে আমরা এই আমল করার চেষ্টা করি, যার কারণে আমাদের দিল মরে যায়, ভালো কথা আর ভালো কথা শুনতে মনে চায় না। কথা ঠিক না বেটা? আর একটু সামনে যাবে। আল্লাহ বলেন ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবলিস শেষ, তুই বের হ, জান্নাতের থাকার কোনো সুযোগ নাই। এতক্ষণ তো জান্নাতের ভিতরে ছিল, যা বের হ, বের করে দিস। বের করে দেওয়ার পরে আল্লাহ বলেন ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম আর তুমি তোমার স্ত্রী দুইজন মিলে জান্নাতের ভিতরে অবস্থান করো, বাসস্থান, উসকুন অবস্থান করো। এই জান্নাতটাই তোমাদের বাসস্থান, জান্নাতটাই হলো তোমাদের আসল ঠিকানা। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা, জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকবে আর জান্নাতের ভিতরে বসবাস করবে, ঘুরবে, আনন্দ করবে। আর ফাকুলা মিন হাইসু শিকতুমা, যেখান থেকে যেই ফলগুলো তোমাদের ভালো লাগে, যেই খাবারগুলো তোমাদের ভালো লাগে, যেই ফলগুলো খাইতে ভালো লাগবে, মজার মজার খাবার, কত আইটেমের ফল, ফাকুলা, আল্লাহ বলেন তোমরা দুইজনে খাও, মিন হাইসু শিকতুমা, যেই ফলগুলোই ভালো লাগে, যেই গাছের ফলগুলো তোমাদের ভালো লাগবে। কারণ স্বামী এবং স্ত্রীর দুইজনের রুচি কিন্তু এক হয় না। একজনে বললেন ঠিক, বাকিরা বললেন ঠিক না। কি বলেন, স্বামী স্ত্রীর রুচি এক না ভিন্ন? ভিন্ন, যেহেতু এই জন্যই তো বেশি মারামারি। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি বাজার থেকে আনছেন, মনে করেন শাক কিনে আনছেন শাক খাওয়ার জন্য, যেই শাক আপনার পছন্দ, আপনার বিবির পছন্দ না, তার আর একটা শাক পছন্দ, সেইটা আনেন না, তার মন খারাপ আছে না নাই? যেই ফল আপনার পছন্দ, আপনার বিবির ওই ফল পছন্দ না। এজন্যই আল্লাহ বলেছেন আদম আর তুমি আর তোমার স্ত্রী দুইজনেই বসবাস করবা ঠিক, তবে ফল কিন্তু দুইজনের রুচি এক হবে না, রুচি আলাদা। সুতরাং যেখান থেকে তোমাদের ভালো লাগে, যেই গাছের ফল ভালো লাগে, ওই গাছের ফল তোমরা দুইজনে খাও।
তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে সাবধান, আদম আর হাওয়া দুইজনে যত মনে চায় খাওয়ার গুরু জান্নাতের ভিতরে, তবে সাবধান, এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তী হইবা না, গাছের নিকটেও যাইবা না। যদি যাও দুইজনই জালেম হয়ে যাবে।